এই ভিডিওটা ছিল হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মেলার। বাংলাদেশ বাণিজ্য মেলা যদিও এখন শেষ, কিন্তু আমার ভিডিওটা তখনকার করা ছিল, অনেক দিন ধরে আপলোড দিব করে ভিডিওটা এডিট করা হচ্ছিল না, আর আপলোডও দেওয়া হচ্ছিল না। তো আজকে এডিট করে ভাবলাম আপলোড দিয়েই দে, মেলা শেষ আর ভিডিওটা রেখে কি করব। তো মেলা ছিল হচ্ছে গিয়ে অক্টোবরের 15 তারিখ থেকে অক্টোবরের 26 তারিখ পর্যন্ত। আমরা গিয়েছিলাম হচ্ছে 25 তারিখে, আমরা নবম দিনে গিয়েছিলাম। এখানে মেলাটা ছিল হচ্ছে 10 দিনের জন্য বসেছিল। এটা হচ্ছে আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলনের বাহিরে মাঠের মধ্যে এটাকে হচ্ছে কেউ ছোট ছোট স্টল করে নিয়ে বসেছিল, অনেকগুলি স্টল নিয়ে একটা মেলা বসেছিল এখানে হচ্ছে। আগারগাঁয়ের এই চীন মৈত্রী সম্মেলনের এরিয়াটা তো বিশাল এরিয়া। এখানে হচ্ছে কোরআনে হাফেজদের কোরআন হাফেজ প্রতিযোগিতা চলছিল, এখানে ওদের একটা অনুষ্ঠান হচ্ছিল। আমরা তো বাইরে থেকে প্রথমে ভাবছিলাম যে হয়তো ওদের অনুষ্ঠান হচ্ছে হাফেজদের, হয়তো মেলা শেষ, কিন্তু না, পরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, মেলা এখনও আছে। আর মেলাটা 26 তারিখ পর্যন্ত থাকার কথা ছিল, তো আমরা 25 তারিখে গিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে আমরা লাস্ট মুহূর্তে যাই। তো এখানে আমরা হচ্ছে প্রথমে ঢুকে হচ্ছে পুরাটা এরিয়া ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এখানে কী কী আছে। তো যে এখানে কোরআনের পাখিরা হচ্ছে ওদের একটা অনুষ্ঠান ছিল, ওরা অনুষ্ঠান শেষ করে মনে হয় বের হয়েছে, ওদের কোরআনের প্রতিযোগিতা চলছে এখানে। তারপরে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, ওদের সাথে ওদের গার্ডিয়ানরা ছিল, অনেকের সাথে মা ছিল, বাবা ছিল, কারোর সাথে কেউ না অবশ্যই এসেছে। আর তারপরে যারা হচ্ছে হাফজাখানা থেকে এসেছে ওদের সাথে ওদের টিচাররা ছিল, হুজুররা ছিল। আর মেলায় যারা এসেছে ওদের তো দেখাই যাচ্ছে, বুঝেই যাচ্ছে ওরা হচ্ছে ঘুরছে আর সেলফি নিচ্ছে, ভিডিও তুলছে। তো যাই হোক, আমরা পুরোটি এরিয়া দেখলাম, দেখে তারপর আবার ব্যাক করলাম, গিয়ে টিকিট কাউন্টারের সামনে গেলাম। ওইখান থেকে হচ্ছে টিকিট নিয়ে নিলাম। এখানে জনপ্রতি টিকিট ছিল হচ্ছে 20 টাকা করে। তো আমরা এখানে মানুষ ছিলাম 4 জন, যার 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। তো আমার ছোটো জনের জন্য কোনো টিকিট লাগে নাই। আমরা 3 জনের জন্য 3টা টিকিট 20 টাকা করে 60 টাকা দিয়ে নিয়ে তারপর আমরা হচ্ছে ঢুকে পড়লাম। ভাই ঢুকবো কি, মানে এখানে মানুষ আর মানুষ, এখানে হচ্ছে গিয়ে মানুষ হাঁটা লাগতেছে না, মানুষ ধাক্কাইয়া হচ্ছে ঢুকাই ফেলতেছে। তো এদিক দিয়ে যে ওদিক দিয়ে যে যেদিক দিয়ে যাই না কেন, মানুষের মানে ভিড়ে আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, মানুষ ধাক্কাইতে ধাক্কাইতে কোথায় পর্যন্ত নিয়ে যায় দেখলাম। আর হচ্ছে কি এখানে প্রথমে ঢুকতেই যারা চোখে পড়লো শুধু হচ্ছে এখানে খাবারের স্টল। এখানে হচ্ছে বাঙালি খাবার দাবার ছিল, তারপরে ফাস্ট ফুড ছিল, চাইনিজ আইটেম ছিল, আর বাঙালি পিঠা ছিল, সব রকমের পিঠার আইটেম ছিল, কেক ছিল, আইসক্রিম ছিল, চকলেট ছিল, মানে খাবারের উদ্যোক্তারা আছে, ওরা হচ্ছে এখানে স্টল নিয়ে বসেছিল। আর হচ্ছে গিয়ে মানে এইখানে মেলার মধ্যে পুরাটা মেলাতেই ভিড় ছিল, কিন্তু খাবারের স্টলটাতে পুরাটাতে অনেক ভিড় জ্যাম ছিল। তো এখানে একজন ঢুকেই বলতেছে এটা কি বাণিজ্য মেলা নাকি খাবারের মেলা। আসলে প্রথমে ঢুকলেই বোঝা যায় যে আসলে এটা হচ্ছে খাবারের মেলা। মানে বাঙালি কত অভুক্ত জাতি, মানে মেলায় বা খাবারের দোকানগুলির সামনে না গেলে বোঝা যায় না, মানে কত খাদক হইতে পারে বাঙালি। মানে আপনি যেখানেই যান না কেন, এটা হোক মেলা, হোক হচ্ছে রেস্টুরেন্ট, হোক হোটেল, হোক হচ্ছে আপনার রাস্তার পাশে কোনো ভ্যান বা যেটাই হোক না কেন, মানে যেখানেই যান না কেন, খাবারের কোনো দোকান খালি পাবেন না। হসপিটালের মতো, হসপিটালে গেলে যেমন কোনো হসপিটাল খালি পাওয়া যায় না, খাবারের দোকানগুলির সামনেগুলো সেম। তো যাই হোক, খাবারের দোকানগুলি পাস করে আমরা চলে আসলাম মেলার মেইন জায়গায়। এখানে হচ্ছে যারা নতুন নতুন উদ্যোক্তারা আছে ওরা হচ্ছে এখানে স্টল নিয়ে বসেছে। এখানে হচ্ছে আমি দেখাচ্ছি যে এটা সিরামিকের স্টলের মধ্যে আসলে সব কিছুই কমন ছিল, এখানে আনকমন বলতে কোনো কিছুই ছিল না। এখানে হচ্ছে আমরা রাস্তায় ভ্যান মামাদের কাছে অহরহ দেখে থাকি। আর এখানে মগগুলি ছিল 150 টাকা করে, পেয়ালাগুলি 200 টাকা, ছোটো পিড়ি হাফ প্লেটগুলি ছিল 150 টাকা করে। তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, লিপস্টিক, নেল পালিশ, চুড়ি, কানের দুল। এগুলি আসলে চকের মাল, এগুলি আহামরি কোনো ইম্পোর্টেড মাল না। এখানে চাদরগুলির কোয়ালিটি বেশ ভালো ছিল, এগুলি আড়ং কোয়ালিটির চাদর ছিল। পুরো চাদরের সেটগুলি ছিল হচ্ছে এখানে 1200 টাকা করে। তারপরে এখান থেকে ঘুরে এসে আসলাম হচ্ছে আরেকটা স্টলের মধ্যে। এখানে চুড়ি স্টলে ঢুকবো কি ভাই, ঢুকাই যাচ্ছে না, এখানে যে পরিমাণে মানুষ।
তারপরে আমি এক সাইডে কোন রকমে দাঁড়ালাম, দাঁড়াইয়া হচ্ছে গিয়ে দেখছিলাম ব্যাগগুলি, পার্সগুলি। তো যাই হোক আমার একটা পার্স পছন্দ হয়েছে, তো আমি পার্সটা নিলাম 200 টাকা দিয়ে। আর চুড়ির ওদিকে চুড়িগুলি দেখছিলাম, ভিতরে যেতে পারছিলাম না, আর চুড়িগুলি দেখতেও পারছিলাম না। আর এখানে যে মেকআপের আইটেমগুলি ছিল এগুলি একদম লোকাল আইটেম, মানে চকবাজারের মাল সব কিছু। আর এই জুতার দোকানগুলিও, জুতাগুলিও সুন্দর ছিল, কিন্তু জুতার স্টলগুলি একটু ফ্রি ছিল, এত ভিড় ছিল না জুতার স্টলে। সবচেয়ে বেশি ভিড় থাকে হচ্ছে খাবারের দোকানে, আর হচ্ছে সাংসারিক জিনিসপত্র, কসমেটিক্স আইটেম, এই দোকানের এই স্টলগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ভিড় থাকে। তো এই যে এখানে দেখা যাচ্ছে চামচ, তারপর হচ্ছে বিভিন্ন বাটি, থালা বাটি, এগুলো আসলে আহামরি এত ভালো কোয়ালিটির না। এগুলি ভ্যানের যে মালগুলি পাওয়া যায় চকবাজার থেকে এনে বিক্রি করে, এই কোয়ালিটির আইটেমগুলি ছিল এখানে। তারপরে আমরা আবার ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে শীতের চাদর, কাশ্মীরি চাদর, তারপর হচ্ছে বাংলা চাদর, সব ধরনের চাদরের আইটেম ছিল। তারপরে হচ্ছে আবার সামনে গেলাম, আমি এখানেও ঢুকতে চেয়েছিলাম, বাট মানুষের যন্ত্রণায় ঢোকাই যাচ্ছিল না, লাস্ট মুহূর্তে ছিল তো মেলাটা। আর মেলার মধ্যে এগুলি ছিল আনকমন আইটেম, এগুলি নাকি তুর্কিশ সার্ভিং ডিশগুলি হচ্ছে 300, 500, 600, মানে এগুলির সাইজ বুঝবো যে এগুলি ছিল তুর্কি রানার সেট, এগুলি হচ্ছে টেবিলের জন্য ছিল। তারপরে টি টেবিলের ওয়ার্ড্রোব, তারপরে হচ্ছে গিয়ে টেবিলের এগুলি কাজ করেছিল, বেশ গর্জিয়াস ছিল, যেমন কাজ করেছিল গর্জিয়াস ছিল, দামও ঠিক ওইরকম ছিল। তারপরে হচ্ছে এখানে পিলো কাভারও ছিল, পিলো কাভারগুলোও ভালো ছিল, দেখতে খুব সুন্দরই লাগছিল। যাই হোক এখানে তারপরে ব্যাগ ছিল, তারপরে হচ্ছে সব ধরনের আইটেমই এখানে ছিল। তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই দামাদামিও করছিল, নিচ্ছিল কিনে, বেশ ভালোই। আসলে কি মেলাতে গিয়ে সাংসারিক জিনিসপত্র কিছু না নিলে মনে হয় যে কারোর পেটের ভাতই হজম হয় না, শান্তি লাগে না, মনে হয় যে কী যেন আনি নেই, কী যেন আনি নেই, এই একটা অবস্থা। তো যাই হোক এখানে সাংসারিক জিনিসপত্রগুলি বেশি চলছিল, আর কসমেটিক্স আইটেমগুলি। মানুষ আসলে নিজের যে সংসারের কথাই ভাবে বেশি, এটা প্রতিটা মেয়েরই মনে হয় এই স্বভাবটা আছে। তো গিয়ে দাঁড়ালাম আরেকটা হচ্ছে সিরামিকের দোকানের সামনে। তো সিরামিকের এইগুলি তো প্রাইস বললামই, এগুলি সবগুলি হচ্ছে কমন, এখানে আনকমন বলতে কোনো কিছুই ছিল না। এগুলি রাস্তার ভ্যান মামাদের কাছেও সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। তো যাই হোক এখানে পার্লারের জিনিসপত্র দেখলাম, পার্লারের হচ্ছে গিয়ে হাইড্রা ফেশিয়ালের মেশিন, তারপরে হচ্ছে বিভিন্ন মেশিন জাতীয় মেশিনারিজ আইটেমগুলি এখানে ছিল। এখানে রুটি মেকারও ছিল, এখানে হচ্ছে গিয়ে আপনার পাপোশ, রানার সেট, এগুলি ছিল। তারপরে এখানে ছিল কী জানি চাদর, কাশ্মীরি চাদর, কাশ্মীরি ব্যাগ, কাশ্মীরি শাল, তারপরে ছিল তুর্কি কাশ্মীরি রানার সেট, সব কিছুই ছিল, বোরকার আইটেম ছিল, মানে A to Z সব কিছুই ছিল। কিন্তু হচ্ছে যে একদম মেলার লাস্ট মুহূর্তে যে দামটা ছাড়ার কথা, ওরা আসলে এটা ছাড়ে নাই, কারণ ছাড়বে কেন, সামনে মেলা আছে না আরও, কারণ সামনে হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, মেইন ফোকাসটাই তো ওখানে রয়ে গেছে। তো হচ্ছে কি ওরা লস দিয়ে বিক্রি করবে কেন। তো যাই হোক ওইখান থেকে মানুষের ভিড় কী পরিমাণে দেখতেই পাচ্ছেন, মানুষের মানে হাঁটা লাগতেছে না, আমাকে ধাক্কাই এমনিতেই সামনে আগাই দিতেছে। তো আগাই দেওয়ার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক আমরা ধাক্কাইতে ধাক্কাইতে চলে আসলাম বাহিরে আসলে, তো বাহিরে আসার পরে বাচ্চাদের শুরু হয়ে গেছে যে ও এই রাইডে উঠবে, ও এই রাইডে উঠবে, মানে ওরা ওদের মতো রাইড চয়েস করে নিচ্ছে। তো আমরা রাইডে উঠাবো কি ভাই, এত পরিমাণে ভিড় রাইডের মধ্যে, যেমন ভিড় মেলাতে তেমন ভিড় হচ্ছে রাইডের মধ্যে। আপনি একটা রাইডে উঠাবেন, আধা ঘন্টা আপনাকে ওয়েট করতেই হবে, এত পরিমাণে ভিড় এখানে ছিল। তো যাই হোক ওইখানে আমরা সাইট না পেয়ে এখানে চলে এসেছি। এখানে হচ্ছে জনপ্রতি ছিল 100 টাকা করে ছোট বাচ্চাদের, আর বেশি ছোটদের এখানে উঠায় না, এখানে হচ্ছে যে বাচ্চা একটু বুঝে ওই বাচ্চাদের উঠায়। তো এখানে আমার বড় ছেলেকে উঠালাম, এখানে হচ্ছে 100 টাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো জাম্পিং করে বাচ্চারা। এটা বেশ সার্ভিসটা ভালোই ছিল, অল্প টাকার মধ্যে অনেকক্ষণ সার্ভিস দিচ্ছিল। আর হচ্ছে গিয়ে আমার ছেলে তো ওই যে উপর থেকে লাফায় লাফায় পড়তেছে, ও তো খুব আনন্দ করছিল, সব বাচ্চারা এখানে খুব আনন্দ করছিল। তো যাই হোক এখানে আবার জুতা নিয়ে ঢুকতে দেন, আমি আবার আমার বাচ্চার জুতা নিয়ে দাঁড়াই আসছি আর ভিডিও করতেছি, বাচ্চাদের দেখতেছি। হ্যাঁ, তো ওদিক দিয়ে উঠবে কি, ওই যে ও উল্টা সাইডে রং সাইডে উঠে যাচ্ছে, উঠে আবার হচ্ছে স্লিপিং খাচ্ছে।
তো যাই হোক, ওদের আনন্দটাই তো মা বাবার আনন্দ, তাই না? ওদিক দিয়ে মেট্রো রেলও যাচ্ছে, দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমি ওয়েট করলাম, ওয়েট করে দেখি পিছন সাইডে ফিরে দেখি যে আমার ছোট রাজপুত্র হচ্ছে গিয়ে ঘোড়ার রাইডে উঠছে। ও ফার্স্ট টাইম উঠছে। ও প্রথমে উঠতে চায়নি, ওর বাবা হচ্ছে গিয়ে টিকিট কেটে ওকে উঠাইছে। হ্যাঁ, উঠানোর পরে ও তো প্রথমে মনে হয় একটু আতঙ্কিত ছিল যে পরে যায় কিনা। দেখলে আমিও তো ভয় পেয়ে গেছিলাম না যে ওকে এটাতে উঠেছে, ওকে পারবে, বলো যে হ্যাঁ পারবে। ও আবার শক্ত করে ধরে রাখছে, যে আমাকে দেখতেছে আবার হাসতেছে। পরে হচ্ছে কি অনেকক্ষণ উঠছে। এটাতে 50 টাকা অনুযায়ী ভালোই সার্ভিস দিচ্ছিল, অনেকক্ষণ সার্ভিস দিচ্ছিল। তো অনেক মজা পাচ্ছিল। কয়েকটা রাউন্ড দেওয়ার পরে ও যখন এটার সাথে পরিচয় হয়ে গেল তখন ভালোই মজা পাচ্ছিল। তো এইখান থেকে নামানোর সময় ইজিলি নামাইতে পারছি আমরা, কিন্তু পাশের যে হচ্ছে গিয়ে রেলের যে রাইডটা ছিল, রেলগাড়ির, ওই রেলগাড়ির রাইডটা থেকে আমাদের নামাতে ওকে খুব কষ্ট হয়েছে। ও ওখান থেকে নামতে চায় না, কারণ ওখানে ফ্রিলি বসছে ধরে, এত ভয় লাগে নাই, চারপাশে একটু আটকা ছিল। তো ওইটাতে উঠে ও আর নামতে চায় না, মানে একবার দুইবার একটু উঠে একটু সাহস বেড়ে গেছে না। তো হচ্ছে গিয়ে এখন নিজেই থাকবে। ও হ্যাঁ, ওর বাবাকে বলতেছে তুমি যাও, আমি এখানে থাকি, মানে ও এখানে থাকবে, আমরা চলে যাব। মানে কি পরিমাণে সাহস হয়েছে একটা দুইটা রাইডে উঠে। এই যে এই রেল গাড়িটাতে উঠে হচ্ছে ও আর নামতে চায় না। তো আমরা হচ্ছে এটাতে শেষ করে আমরা গিয়েছিলাম আর একটা হেলিকপ্টারের রাইডে উঠাইতেও। তো ওইখানে হচ্ছে এত পরিমাণে ভিড়, আমরা টিকিট নিছি ঠিকই, টিকিট নিয়ে দাঁড়াইছিলাম প্রায় 15 মিনিটের মতো। পরে দেখে যে না, মানে এখানে আজকে যে উঠাতে পারবে ওইরকম কোনো ব্যবস্থা নেই, অনেক লেট হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা হচ্ছে কি ওইখান থেকে, তো টিকিটটা তো ফালানো যাবে না, তো কী করব, টিকিটটা কেটে ফেলছে। পরে টিকিটটা এনে আবার হচ্ছে কি ওকে এই ট্রেনের রাইডটাতে উঠাইছে, যেহেতু ট্রেনটাতে উঠেও অনেক মজা পাইছে। তো এইখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, আমার বড় ছেলেও চলে আসলো। তো এখান থেকে আমরা চলে গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইরের দিকে গিয়ে আমরা এখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে গেলাম মেট্রো রেল দিয়ে আমরা গেলাম হচ্ছে আমাদের বাসার পাশে। আমার ছেলে চাচ্ছিল এখানে খাওয়ার জন্য। আমরা বললাম যে মেলার মধ্যে যে খাবো, তুমি দেখছো কি পরিমাণে ভিড় এখানে, এখানে খাওয়ার মতো কোনো পরিস্থিতি এখানে নাই। কারণ এখানে খাইতে হইলে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। এর চেয়ে ভালো আমরা ফ্রি একটা জায়গার মধ্যে গিয়ে সুন্দর করে খেয়ে আমরা হচ্ছে একটু আর আমরা একটু বসে রেস্ট নিতে পারলাম, ওই রকম একটা জায়গায় গিয়ে আমরা খাবো। তো ওর বাবা বলতেছে যে আমরা বাসার পাশে যে ওইখান থেকে গিয়ে খেয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় যাব। তো আমরা এখানে এসে বাসার পাশে একটা রেস্টুরেন্টে খেলাম, খেয়ে চা খাচ্ছি, খাওয়া শেষ করে চা খাচ্ছিলাম। এই যে আমার রাজপুত্র চা খাচ্ছে, ও তো মানে চা প্রথমে ফুটেজটা আমি নিতে পারিনি, প্রথমে খুব তাড়াতাড়ি করে চা খাচ্ছিল। তারপরে চা খাওয়া শেষ যখন, তখন ওর কথার জোশ উঠছে। তো খাওয়া শেষ করে আমার বাচ্চা খুব সুন্দর করে চা খাচ্ছিল। তো ওর হচ্ছে গিয়ে প্রথমের ফুটেজ। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।